হরমুজ থেকে যেভাবে মার্কিন বাহিনীকে পালাতে বাধ্য করল ইরান। ওমান সাগরে হরমুজ প্রণালীর কাছে অবস্থানরত মার্কিন বাহিনীকে সরে যেতে বাধ্য করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস বা IRGC। এর আগে মার্কিন বাহিনী তোসকা নামের একটি ইরানি পতাকাবাহী জাহাজ আটক করে। জাহাজটি হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল। এতে মার্কিন নৌ অবরোধ লঙ্ঘন হয় বলে অভিযোগ ওঠে। মার্কিন বাহিনী জাহাজটিতে হামলা করে এবং এটিকে ইরানি জলসীমায় ফিরে যেতে বাধ্য করে। প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী RIGCর নৌ ইউনিটের সময়মতো উপস্থিতি ও দ্রুত সাড়া দেওয়ার কারণে মার্কিন বাহিনী এলাকা ছেড়ে পিছু হটতে বাধ্য হয়। এই ঘটনায় চলমান যুদ্ধবিরতির মধ্যেও মার্কিন ইরান উত্তেজনা আরও বেড়েছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। হরমুজ প্রণালী বিশ্বের একটি গুরুত্বপূর্ণ জলপথ। ইরান যুদ্ধ শুরুর আগে এই পথ দিয়ে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলকৃত প্রাকৃতিক গ্যাসের 20% পরিবহন হতো। এই মাসের শুরুতে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র এই জলপথে নৌ অবরোধ আরোপ করে। এতে ইরানি বন্দরে জাহাজ ঢোকা ও বের হওয়া বন্ধ হয়ে যায়। এর আগে IRGCও এই প্রণালীতে একটি ভার্চুয়াল অবরোধ আরোপ করেছিল। প্রসঙ্গত, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIB জানিয়েছে, পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্র আলোচনার পরবর্তী দফায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা এখন নেই। রোববার ইরানি সূত্রের বরাত দিয়ে IRIB বলেছে, পরবর্তী দফার ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অংশ নেওয়ার এখন কোনো পরিকল্পনা নেই। এর আগে ফার্স ও তাসনিম সংবাদ সংস্থা নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানায়, সামগ্রিক পরিস্থিতি খুব একটা ইতিবাচক নয়। তারা আরও জানায়, মার্কিন অবরোধ তুলে নেওয়াটা আলোচনার পূর্বশর্ত। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আর 2 দিন বাকি। ঠিক এই সময়ে মার্কিন আলোচকদের পাকিস্তানে যাওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সময় ইরানি বন্দরগুলোতে অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। আর এই বিষয়টি আলোচনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। রোববার একটি মার্কিন ডেস্ট্রয়ার এক ইরানি জাহাজকে আটক করার পর পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। এই জাহাজটি পালানোর চেষ্টা করছিল, তেহরান এর জবাব দেওয়ার হুমকি দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA অবরোধ ও ওয়াশিংটনের অযৌক্তিক ও অবাস্তব দাবির প্রতি ইঙ্গিত করে বলেছে, এই পরিস্থিতিতে ফলপ্রসূ আলোচনার কোনো স্পষ্ট সম্ভাবনা নেই। ওয়াশিংটনের অতিরিক্ত আবদার এবং অবাস্তব প্রত্যাশার কারণ দেখিয়ে শান্তি আলোচনার দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা RINA এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে যে ধরনের পরিবেশ প্রয়োজন, মার্কিন যুক্তরাষ্ট্রে অনড় ও পরিবর্তনশীল অবস্থানের কারণে তা ব্যাহত হচ্ছে। ইরান অভিযোগ করেছে যে ওয়াশিংটন বারবার তাদের অবস্থান পরিবর্তন করছে এবং পারস্পরিক আলোচনার শর্তাবলীতে স্ববিরোধিতা প্রদর্শন করছে। ইরানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বর্তমানে চলমান নৌ অবরোধ যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। এই পরিস্থিতিতে ওয়াশিংটনের একপাক্ষিক ও অযৌক্তিক দাবি মেনে নিয়ে কোনো আলোচনায় বসা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান।